আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু করছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 4th ইয়ার, বিবি অনার্স 4th ইয়ার। সামনে তোমাদের পরীক্ষা, দ্রুত একটা কোর্স শুরু করছি, অনলাইনের মাধ্যমে আমি সবটুকু বই শেষ করাবো। তো আজকে আমি যে অধ্যায়গুলো আসবে, 5টা অধ্যায় অলরেডি বলা হয়ে রয়েছে। এন্ড আমি 11 চ্যাপ্টার শুরু করছি, এটা থেকে বি পার্টের একটা অঙ্ক আসে এবং সি পার্টের অঙ্ক আসে। এই অধ্যায়ের মধ্যে মূল যে কাজগুলো করতে হয় সেগুলো আমি একটু শর্ট করে বলে রাখি। নন প্রফিট অর্গানাইজেশন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো জনসেবা প্রদান করা, জনকল্যাণ সাধন করা। মূল যে কাজগুলো করতে হয় সেটির মধ্যে প্রথম কাজ করতে হবে আমাদের ক্যাপিটাল ফান্ড বের করা না থাকলে ক্যাপিটাল ফান্ড বের করতে হবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যদি স্টেটমেন্ট হয় তাহলে আমাদের স্টেটমেন্ট আকারে করতে হবে, আর যদি অ্যাকাউন্ট বলে তাহলে টিচকের মতন করে দিলেই হবে। একটা হিসাব করতে হবে অবশ্যই, তারপরে ব্যালেন্স শিট। তবে যদি ক্যাপিটাল ফান্ড বের করা থাকবে না, বের করতেই হবে, না বললেও বের করতে হবে। তার মানে টোটাল কাজ হচ্ছে আমাদের 3টা কাজ করতে হয়। ক্যাপিটাল ফান্ড বের করতে হয়। আর ক্যাপিটাল ফান্ড বের করার জন্য কি করতে হয়? বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটি বাদ দিতে হয়। আর দেওয়া থাকবে কি আমাদের রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকবে। কি থাকবে? ক্যাশ রিসিপ্ট এন্ড পেমেন্ট, এটা আমার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। এবার রিসিভ এন্ড পেমেন্ট দেওয়া থাকবে, তো এই রিসিপ্টটা 2 ধরনের থাকবে, পেমেন্টটাও 2 ধরনের থাকবে। রিসিপ্টটা কয় ধরনের থাকবে? 2 ধরনের থাকবে। একটা থাকবে ক্যাপিটালাইজড, অর্থাৎ অ্যাসেট কিনতে যে টাকাটা ব্যয় হবে। ক্যাপিটালাইজ হলো যেগুলো অ্যাসেটের পিছনে ব্যয় হবে। ক্যাপিটালাইজের আরেক নাম কি বলতে পারি? অ্যাসেট। আর কোম্পানি যেটি, এগুলো প্রফিটেবল। প্রফিটেবল এক্সপেন্স একটা আছে, এগুলো এক্সপেন্স। অর্থাৎ প্রফিটেবল গুলা যাবে কি? এদিকে হলো পেমেন্ট, এটা হলো পেমেন্ট। অর্থাৎ এই ব্যালেন্স শিটে অ্যাসেটের জন্য যে টাকাটা যাবে সেটা যাবে কি? অ্যাসেট পাশে, ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে। আর প্রফিটেবল যেটা ক্যাপিটাল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের কোন পাশে যাবে? এক্সপেন্স পাশে যাবে। এবং এক্সপেন্সটাও কি হয়? বেসিক্যালি এক্সপেন্সটা 3 বছরের আসছে। আমরা নর্মালি অঙ্ক করি 2 বছর মিলিয়ে। 1 বছরের অঙ্ক করি, আমাদের অগ্রিম পাই, বকেয়া পাই, 2টা জিনিস পাই। বকেয়া আমরা যোগ করি, অগ্রিম আমরা বাদ দিই, যেহেতু এটা অ্যাডভান্স। এটা হচ্ছে পেমেন্ট। টাকা আমরা কি গত বছরে বকেয়া টাকা এই বছর পেড করতে পারি, চলতি সালের টাকাও পেড করতে পারি, তারপরে অ্যাডভান্স পেড করতে পারি। অর্থাৎ পেমেন্টটা কয় ধরনের? 3 ধরনের। যা পেমেন্ট করবো সব এই জায়গায় আসবে। এলা কোন বছরের টাকা সেটা বিষয় নাই জায়গায়। কয় বছরে হইতে পারে? সর্বোচ্চ 3 বছরের পেমেন্ট হইতে পারে একসাথে। তো রিসিপ্টের দিকে আসি। এদিকে কি হবে? রিসিপ্ট। রিসিপ্ট কয় ধরনের আছে? একটা আছে, প্রথমে অবশ্যই বিগিনিং ব্যালেন্স কি থাকবে? ব্যালেন্স একটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স, প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। এটা অবশ্যই ক্যাপিটাল ফান্ড বের করার সময় অ্যাসেট পাশে যাবে। ব্যাংক এবং ক্যাশ দুইটাই থাকতে পারে। তারপরে হলো আবার সেই ক্যাপিটালাইজ, মূলধনী আছে। আর একটা কি আছে? প্রফিটেবল ইনকাম আছে। যেগুলো প্রফিটেবল হয় সেটা আমাদের কোন জায়গায় যাবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ইনকাম পাশে যাবে। আর এটি যাবে দায় পাশে। ব্যালেন্স শিটের কোন পাশে? দায় পাশে। এই 4টা কথা মনে রাখতে হবে। রিসিপ্টটা 2 ধরনের, যেগুলা ইনকাম যেগুলো আমাদের মুনাফা জাতীয় ইনকাম, বেসিক্যালি মুনাফা জাতীয়, সেটি যাবে কই? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের ইনকামের পাশে। আর যেগুলা হচ্ছে ক্যাপিটালাইজ সেটি যাবে দায়ের পাশে, ব্যালেন্স শিটের দায়ের পাশে, লাইবিলিটির সাইডে। অর্থাৎ ক্যাপিটাল ফান্ডের সাথে আমরা যোগ করে দিব। পেমেন্টটাও 2 ধরনের, রিসিপ্টটাও 2 ধরনের, বলে দিলাম। এবার কিছু অ্যাডজাস্টিং, কতগুলো অ্যাসেট আমার কি থাকবে? সমন্বয়, এই পেমেন্ট রিসিভের বাহিরে দেওয়া থাকবে, অনেকগুলো অ্যাসেট দেওয়া থাকবে। সেই জায়গায় অ্যাসেট থাকবে, লাইবিলিটিস থাকবে। সেই লাইবিলিটিস এবং অ্যাসেট থেকে আমরা কি করব? লাইবিলিটিস থেকে, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে যেটা হবে সেটা ক্যাপিটাল অ্যাসেট। অ্যাসেটগুলো আমরা বুঝি সরাসরি ক্রেডিটর, লাইবিলিটিস, বিল্ডিং, ডিপিএস, ক্যাশ, প্রিপেড এক্সপেন্স। অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি সরাসরি আমরা বক্সের নিচে 1 তারিখে দেখতে পারবো। কতগুলো অ্যাসেট আছে যেগুলো আয় ব্যয় থেকে সৃষ্টি হবে সেটি কিন্তু সরাসরি উল্লেখ নাই। এই 4টা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, ক্যাপিটাল ফান্ড বের করার সময় ক্যাপিটাল ফান্ড সমান কি? বিগিনিং অ্যাসেট থেকে, ক্যাপিটাল ফান্ড হচ্ছে বিগিনিং অ্যাসেট থেকে কি করতে হবে? বিগিনিং লাইবিলিটিস বাদ দিতে হবে। বিগিনিং
বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং কি করতে হবে, লাইবিলিটি বাদ দিতে হবে। এটা হলো মূল সূত্র। বিগিনিং অ্যাসেটে বিগিনিং লাইবিলিটি বাদ দিলে কি হবে, ক্যাপিটাল ফান্ড চলে আসবে। দেখা আশা করি যাচ্ছে, আর আমি তো বলতেছি, বললেও হয়তো শোনা যাবে। এবার হলো প্রশ্নটা, অ্যাসেট তো আমরা দেখবো, কতগুলো অ্যাসেট সরাসরি আমরা চিনি, কিন্তু 4টা জিনিস আবার মনে রাখতে হবে। কি কি? লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট ইয়ার মানে কি, গত বছর যদি কি হয়, অ্যাক্রুড ইনকাম হয়, গত বছর অ্যাক্রুড ইনকাম, সেটা হলো বিগিনিং অ্যাসেট। বি তে বিগিনিং, এ তে অ্যাসেট, আর এটা যাবে কোন জায়গায়, ক্যাপিটাল ফান্ড অর্থাৎ সিএফ। বুঝছো বিষয়টা? মনে রাখতে হবে। লাস্ট ইয়ার অ্যাক্রুড ইনকাম বিগিনিং অ্যাসেটে যাবে, মানে ক্যাপিটাল ফান্ডে যাবে, অ্যাসেট পাশে। এবং এবার চলতি বছরের ইনকাম থেকে আমাদের কি করতে হবে, সেটা বিয়োগ করতে হবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে কি করতে হবে, আমরা জানি অ্যাক্রুড আমরা কি করি, অ্যাক্রুড আমরা যোগ করি, কিন্তু প্রিভিয়াস হওয়ার কারণে এই বছর যে আমার ইনকাম রিসিভ যে আছে, রিসিভের ঘর থেকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে গিয়ে এটা আমাদের বাদ দিতে হবে। একসাথে কিন্তু 3টা বিষয় বলা হলো, কোন জায়গায় যাবে, কি কি করতে, সব বলে দিলাম। এবার আসি, যদি লাস্ট ইয়ার কি হয়, অ্যাক্রুড ইনকাম না হয়ে এক্সপেন্স হইতো, গত বছরের বকেয়া এক্সপেন্স চলতি বছর যদি পরিশোধ করা হয়, তাহলে যাবে কোন জায়গায়, বিগিনিং লাইবিলিটিস। কোথায় যাবে, ক্যাপিটাল ফান্ড বের করার সময় লাইবিলিটি সাইডে যাবে। আর অ্যাক্রুড হইলেও কি হবে, বিয়োগ করতে হবে। এবার আসি 3 নাম্বার, লাস্ট ইয়ার কি, অ্যাডভান্স বা প্রিপেড এক্সপেন্স। লাস্ট ইয়ার কি দিলাম, প্রিপেড এক্সপেন্স। লাস্ট ইয়ার যদি অগ্রিমে আমি ব্যয় পরিশোধ করে থাকি, সেটা কি কোথায় যাবে, বিগিনিং, লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স বিগিনিং অ্যাসেট, ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট পাশে যাবে। এবং চলতি বছরের ইনকামের সাথে কি, এক্সপেন্সের সাথে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। আমরা তো নর্মালি অগ্রিম আমরা কি করি, অগ্রিম আমরা বিয়োগ করি, কিন্তু লাস্ট ইয়ার অগ্রিম হলে যোগ করব, মনে রাখতে হবে। এটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য মনে রাখতে হবে। লাস্ট ইয়ার যদি কি হয়, লাস্ট ইয়ার যদি প্রিপেড তো আর হবে না, অ্যাডভান্স রিসিভ বা অ্যাডভান্স ইনকাম হয়, অগ্রিম আয় হয়, তাহলে সেটা যাবে কোন জায়গায়, বিগিনিং লাইবিলিটিস। আর সেটা কই, ক্যাপিটাল ফান্ডে যাবে, এবং সেটা কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ সহজে মনে রাখার বিষয় হলো, আমরা জানি বকেয়া আমাদের যোগ করতে হয়, এটা আমরা অনেক আগে থেকে সবাই জানি। তো বকেয়া যদি যোগ করতে হয়, কিন্তু লাস্ট ইয়ার বকেয়া বললে বিয়োগ করব, বিয়োগ তো করবো, এটা তো অ্যাডজাস্টিং এর বিষয়। আর কোন জায়গায় বসাবো, ক্যাপিটাল ফান্ডে বসাবো, কোন পাশে, অ্যাসেট পাশে, বিগিনিং অ্যাসেট। এক্সপেন্স হলে বিগিনিং লাইবিলিটিস। এবার আমরা জানি প্রিপেড আমরা অ্যাডভান্স আমরা অগ্রিম আমরা কি করি, বিয়োগ করি, কিন্তু লাস্ট ইয়ার যদি অগ্রিম হয় তাহলে যোগ করব। এবং লাস্ট ইয়ার অগ্রিম যদি এক্সপেন্স হয়, তাহলে অ্যাসেট বিগিনিং অ্যাসেট ক্যাপিটাল ফান্ডে যাবে। আর লাস্ট ইয়ার যদি ওই অগ্রিম যদি আয় হয়, তাহলে বিগিনিং লাইবিলিটিসে যাবে, যেহেতু এটা কি বিগিনিং ক্যাপিটাল ফান্ডের লাইবিলিটি সাইডে যাবে, এবং যোগ করতে হবে। এই 4টা বিষয় মনে রাখলে অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। এই বিষয়ে আমি একটা এখন বিপার্টের অঙ্ক, কিন্তু এই ফরম্যাটটা মনে রাখলে বিপার্টের একটা অঙ্ক হয়ে যাবে। প্রথমে একটা অঙ্ক আমি দেখি, তাহলে এখন যা বললাম সে অনুযায়ী দেখবো। হ্যাঁ, প্রথমবারে অঙ্কটা দেওয়া ছিল সাবস্ক্রিপশন। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশনস টু বি ক্রেডিটেড টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। অর্থাৎ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন বাবদ ক্রেডিট হবে কত টাকা, অর্থাৎ নিট আয় হবে কত টাকা। যা রিসিভ করা হয় সব কিন্তু আয় না, রিসিভ আর ইনকাম কিন্তু সেম না। কারণ রিসিভটা কয় ধরনের হইতে পারে, 3 বছরের টাকা একসাথে আমি রিসিভ করতে পারি। গত বছরে বকেয়া টাকা চলতি বছর রিসিভ করলাম, চলতি সালের টাকা তো রিসিভ করলামই, অনেক লোক অ্যাডভান্স টাকা পে করলো, সবটুকু কিন্তু আমার চলতি সালের আয় না, মনে রাখতে হবে। তো বলা ছিল 13 সালের অঙ্ক, তো সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2013 সালে 12,000 টাকা রিসিভ করলাম, এমনকি 12,000 টাকা আমার আয় হলো না। এই জায়গায় প্রশ্ন করছে আবার, সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স ফর 2014, অর্থাৎ 2014 সালের টাকা রিসিভ করছি, 13 সালের মধ্যে কিন্তু আছে। এই যে 12,000 টাকা পাইলাম 2014 সালের টাকা এটার মধ্যে ঢুকে আছে, তাহলে আমাদের এটা কি করতে, নর্মাল যে আমরা অ্যাডভান্স বলি, সামনে বছরের টাকা চলতি সালে রিসিভ করার নামই কি, কারেন্ট ইয়ার অ্যাডভান্স যেটারে বলে। তাহলে এই অ্যাডভান্স আমরা বাদ দিই, নর্মাল আগের নিয়মে বাদ দিয়ে যাব।
এবার বলো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য বিগিনিং অফ 2013, অর্থাৎ 2013 সালে শুরুতে বকেয়া। তাহলে অবশ্যই গত বছরের শুরুতে যে বকেয়া ছিল সেটা চলতি সালে আমি রিসিভ করে ফেলছি। তো লাস্ট ইয়ার কি ছিল? ডিউ বা আউটস্ট্যান্ডিং। লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং ডিউ অ্যাক্রুড মানে গত বছরের বকেয়া ছিল। তাহলে গত বছরের বকেয়া থাকলে কি করতে হবে? সেটাও বাদ দিতে হবে। তারপরে আউটস্ট্যান্ডিং এট দ্য ক্লোজিং, 13 সালের শেষের বকেয়া ছিল, 13 সালের শেষের বকেয়া। তো আমার অঙ্কটাই তো 13 সালের, নর্মাল বকেয়া আমরা যোগ করে সেই যোগ করব। আমার প্রশ্ন করছিল চলতি সালে কত টাকা ইনকাম হিসাবে যাবে সেটা দেখার জন্য। তাহলে সিম্পল হিসাবটা আমি একটু দেখাই দিই। এইভাবে না করে এইভাবে করলে আরো সহজ হবে। সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, প্রথমবারে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য 2013 এত টাকা রিসিভ করলাম। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য বিগিনিং অফ 2013, গত বছরের বকেয়া বাদ দিব। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স ফর 2014 সালের অ্যাডভান্স আমরা বাদ দিব নর্মাল। আর অ্যাড করব কি? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য ক্লোজিং অফ 2013। বিষয়টা ক্লিয়ার? এই ফরম্যাটটা একটু অঙ্কটা একটু দেখবা, ওই ফরম্যাটটা দেখার পরে আশা করি সহজেই পারবা। এই একটা অঙ্ক করা হলো, এবার আমি বোর্ডের একটা অঙ্ক করাবো। খুব বেশি আলোচনা আজকে করাবো না, নেক্সটে বিস্তারিত আলোচনা হবে। এই যে এটা করাবো, এটাতে একটু এই টাইপের অঙ্কটা বোর্ডে হুবহু আসছে। সাবস্ক্রিপশন রিসিভ 2000 কত সাল, 4টা দেওয়া আছে। যে 4টা বলছিলাম 4টা একসাথে দেওয়া আছে। 13 সালের অঙ্ক, 13 সালে রিসিভ করছি 15,000 টাকা। এর মধ্যে 4টা সমন্বয় আছে। কি? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ 2012, 12 সালের শেষের বকেয়া, 13 সালের প্রথমে বকেয়া। তাহলে লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং কি হবে? লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং লেস করতে হবে। এবং যদি এটা ক্যাপিটাল ফান্ড বের করতে বলতো তাহলে সেটা অ্যাসেট পাশে যাইত, এবং এই টাকা থেকে 15,000 টাকা থেকে এটা বাদ দিতে হবে। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর 2012, অর্থাৎ 12 সালের শেষ দিনের অ্যাডভান্স মানে কি? 13 সালের বিগিনিং অ্যাডভান্স। তাহলে লাস্ট ইয়ার অ্যাডভান্স কি করতে হয়? লাস্ট ইয়ার অ্যাডভান্স লেস করতে হয় না অ্যাড করতে হয়? অ্যাড করতে হবে, কারণ আমরা জানি অ্যাডভান্স আমরা লেস করি, কিন্তু গত বছর হলে কি করব? যোগ করব। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 13 সালের শেষে বকেয়া বলছে। তাহলে সেই বকেয়া, সেই অ্যাডভান্সটা আমরা কি করব? এটা বকেয়া না বেসিক্যালি অ্যাডভান্স, সেটা আমরা কি করব? লেস করব। গত বছরের অ্যাডভান্স অ্যাড করব। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 31 ডিসেম্বর 2013, সেটা আমরা কি করব? অ্যাড করব। চলতি সালে বকেয়া যোগ করতে হয় সিম্পল হিসাবে, অর্থাৎ 4টাই দেওয়া আছে। গত বছরের বকেয়া যোগ আমরা করব বিয়োগ। গত বছরের বকেয়া কি করতে হবে? বিয়োগ করতে হবে। গত বছরের বকেয়া বিয়োগ করব। গত বছরের অগ্রিম যোগ করব। চলতি সালের অগ্রিম বিয়োগ করব। এটা আমরা আগের নিয়মেই করব। 13 সালের অগ্রিম বকেয়া যোগ করব। এইটা মনে রাখলে তো সিম্পল হয়ে যায়। এই যে জায়গায় করাও আছে, এই নিয়ম না করে এইভাবেই করবো। সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার 15 সাল। এবার এই জায়গায় যে যেমনি লিখছি, এবার যদি লিখতে না পারার সময় কম পাও তাহলে কি করবা? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং কি লিখবা? লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং ব্র্যাকেটে 2013 সাল লিখে দিবা, আর দরকার নাই। লাস্ট ইয়ার কি এমনি যদি লিখে দাও, লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং অথবা ডিউ লিখে দাও যদি সময় আরো কম পাও। লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং এইদিকে ব্র্যাকেটে লিখবা কত? 2012 সাল। লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং এভাবে লিখলেও হবে। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স কত? ওই দেওয়া আছে, লেখা তো আসলে বুঝতেছো বিষয়টা। এই 4টা সমন্বয় মনে রাখো, তাহলে অঙ্ক করাটা অনেক সহজ হবে। যথেষ্ট সময় দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এইভাবে অঙ্কটা লিখে প্র্যাকটিস করতে পারো। তো বিপার্ট দেখতে থাকবা, এরপরে আমি আস্তে আস্তে জটিল অঙ্কের দিকে যাব। যে বেসিক ফরম্যাটগুলো বললাম এটি একটু অবশ্যই মনে রাখতে হবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, ব্যালেন্স শিট,
ক্যাপিটাল ফান্ড বের করতে হয়, রিসিভ এন্ড পেমেন্ট দেওয়া থাকবে আমার সামনে, এবং এই রিসিভটা 2 ধরনের হয়, পেমেন্টটা 2 ধরনের হয়, কোনটা কোন জায়গায় সেটা আমি বলছি অলরেডি। এবং এই ক্যাপিটাল ফান্ড বিগিনিং অ্যাসেটে বিগিনিং লাইবিলিটি বাদ দিতে হয়, আর লাস্ট ইয়ারে যে 4টা কাজ করতে হয়, লাস্ট ইয়ার অ্যাক্রুড যোগ করতে হয়, আমরা বিয়োগ করব। লাস্ট ইয়ার অ্যাক্রুড বিয়োগ করব, লাস্ট ইয়ার এক্সপেন্স হইলেও বিয়োগ করব, আর লাস্ট ইয়ার প্রিপেড বা অ্যাডভান্স হইলে সেটি আমরা কি করব, যোগ করব। আর কোনটা কি হয় বিস্তারিত আলোচনা হয়েছে, এই বিষয়টা একটু মনে রাখবা, বিষয়টা ক্লিয়ার। তো আমি যদি এর ইউটিউবে প্রচার করি, অবশ্যই যারা প্রয়োজন খুব দ্রুতই যোগাযোগ করো, আমি সবটুকু ধারাবাহিকভাবে ক্লাস নিব আশা করি, এবং টেনশনের কোনো কারণ নাই। আজকের মতন রেখে দিলাম, আল্লাহ হাফিজ। তাহলে